চুরি করার কি দরকার ছিল পদ্মাবতী? তুমি তো আমার একমাত্র ননদিনী, আমার থেকে চেয়ে নিয়ে পড়তে পারতে। কেন মিথ্যে অপবাদ দিচ্ছ? এই গয়নাগুলো আমার মায়েরা আমার জন্য পাঠিয়েছিলে। তাই নাকি? রানী মারা তাহলে আমার গয়নাগুলোই বেছে বেছে তোমাকে পাঠালেন? কিছুতেই হতে পারে না। দাঁড়াও, কোথায় যাচ্ছ? আগে এই গয়নাগুলো খুলে রেখে যাও। ছাড়ো উর্মিমালা, ছাড়ো, লাগছে, ছাড়ো। ওকে ছেড়ে দাও। একজন রাজকুমারী হয়ে আর একজন রাজকুমারীর সঙ্গে তোমার এরকম ব্যবহারটা মানায় না। এসব কি হচ্ছে উর্মিমালা? আপনি কি জানেন আপনাদের এই আদরের কন্যা আমার গয়না চুরি করেছে? তুমি জানো উর্মিমালা, তুমি কে বলছো? তুমি ভুল করছো রাজকুমারী। ও এই সূর্যনগরের রাজকুমারী। ওই কাজ কোনোদিনও করতে পারে নাই। ওর তোমার গয়নার কোনো প্রয়োজন নাই। ওর বাপু যদি চাই ওকে এরকম গয়না অনেক বানাই দিতে পারবে। আমরা উর্মিমালাকে আটকাতে পারলাম না, অথচ এই বেদিনী সাহস করে এইভাবে এসে পদ্মাকে বাঁচালো। তুই আমার সামনে দাঁড়িয়ে এইভাবে আমাকে অপমান করছিস? এত বড় সাহস তোর হলো কি করে? পদ্মা, পদ্মা দাঁড়া, যাস না। পদ্মা, পদ্মা। রাগে দুঃখে পদ্মাবতী আবার কিছু করে বসবে নাই তো? উর্মিমালার আছে ধাই, সত্যনের মুখে পড়বে ছাই। পদ্মা, আমার কথা শোন। পদ্মা, 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 শোন, পদ্মা, শোন, পদ্মা, 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 দরজা খোল, পদ্মা, 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 কথা শোন, পদ্মা, পদ্মা, আমাদের কথা শোন, পদ্মা, দরজা খোল, পদ্মা, পদ্মা, আমাদের কথা শোন, পদ্মা, দরজা খোল, পদ্মা, পদ্মা, দরজা খোল, পদ্মা, পদ্মা, দরজা খোল। রাজকুমারী, রাজকুমারী, কি হবে দিদি? পদ্মা যে দরজা খুলছে না কিছুতে। আমি যে কিছুই বুঝতে পারছি না। পদ্মা, দরজা খোল, পদ্মা, কেন দরজা খুলছে না? পদ্মা, পদ্মা, দরজা খোল, পদ্মা, পদ্মা। মা, বড় মা, কি হয়েছে? দেখ না সূর্য, উর্মিমালা পদ্মাকে গয়না চুরির অপবাদ দিয়েছে, আর তা সহ্য করতে না পেরে নিজ কক্ষে পদ্মা দাঁড় দিয়ে বসে আছে। এত বড় সাহস উর্মিমালার যে আমার বোনকে আঘাত করে, এর শাস্তি ওকে পেতেই হবে, পেতেই হবে। আগে রাজকুমারীকে আমাদের ঘর থেকে সাবধানে বাইর করতে হবে, সেটাই সব থেকে জরুরি কাজ। পদ্মা, পদ্মা, দরজা খোল। পদ্মা, দাদার কথা শোন, দরজা খোল। রাজকুমারী হয়ে আমার চুরি অপমান সইতে হলো না। এই অপমানের পর আমি আর বাঁচতে পারবো না। রাজকুমারী, দরজা খুলো। রাজকুমারী, একবার আমাদের কথাটা শোনো। দরজা খুলো, এরকম করো নাই। আমাদের কথাটা শোনো, দরজা খুলো। দেখো, আমরা সকলে জানি তুমি চুরি কোনোদিনও করতে পারো নাই, তাহলে কেন নিজেকে কষ্ট দিচ্ছ? রাজকুমারী, আমাদের কথা শোনো, দরজা খুলো। দরজা খোল, পদ্মা। রাজকুমারী, রাজকুমারী, আচ্ছা তুমি একবার আমার কথাটা ভাবো তো। আমি এত অপমান সহ্য করেও সত্যের জন্য লড়াই করে চলেছি, কারণ আমি জানি আমাদের ভালোবাসা সত্য, আমাদের বিয়েটা সত্য। আর সেই জন্যই তো আমি সব অপমান মুখ বুঝে সয়ে নিচ্ছি। এত কষ্ট সহ্য করেও কিন্তু আমি পলাই যাই নাই।
মলুয়ার এত আত্মবিশ্বাস, সামান্য বেদিনী হয়ে এত মনের জোরও কোত্থেকে পেল? হাবু তো সামান্য এক বেদিনী, আর তুমি তুমি তো একজন রাজকুমারী। তাহলে তুমি কেন পালাই যেতে চাইছো? আমি জানি তুমি ভীতু লও, তোমার মধ্যে সাহস রয়েছে, লড়াই করার সাহস। দেখো রাজকুমারী, আজ যদি তুমি সত্যিই নিজের কোনো ক্ষতি করে ফেলো, তাহলে সকলে ভাববে এই সূর্য বংশের সকলে ভীতু। এই সূর্য বংশের কারোর গায়ে রাজরক্ত লাই। আচ্ছা তুমি বলো তো, সেই অপবাদ কি তুমি মাথায় নিতে পারবে? রাজকুমারী, রাজকুমারী দরজাটা খুলো। রাজকুমারী, রাজকুমারী একটি বার আমাদের কথাটা শোনো। কেন এমন করছো? খুলো না রাজকুমারী, আমার কথাটা একবার শোনো। রাজকুমারী দরজা খোলো। রাজকুমারী খোলো তো। সত্যি সত্যি বুদ্ধি বটে তোর উর্মিমা। হ্যাঁ, সময় মতো গয়নাগুলো পদ্মাবতীর ঘরে পাঠিয়ে ভালোই শায়েস্তা করলি। আমার পথের কাটা হয়ে যারা আসবে তাদেরকে আমি এইভাবেই শায়েস্তা করব। এখন সূর্যকে শায়েস্তা করা প্রয়োজন। দেখি আজকে ফুলসজ্জার রাতে সূর্য আমার কাছে ধরা না দিয়ে কোথায় যেতে পারে। আমি তোমায় বলে রাখলাম থাইমা, একে একে এই রাজ পরিবারের সব সদস্যের জীবন আমি শেষ করে দেব। আমি জানি তুমি আমার দাদার যোগ্য স্ত্রী, আর এই রাজ পরিবারে যে কোনো সদস্যকে তুমি শেষ হওয়া থেকে বাঁচাতে পারো। তাই জন্য আমি তোমাকে অনেক ভালোবেসে ফেলেছি মলুয়া। তোমরা কেউ ওকে বোঝোনি, কিন্তু আমার দাদা ঠিক ওকে চিনতে পেরেছে। তুই এত ছোট হয়ে মলুয়াকে ঠিক চিনেছিস সে পদ্মা। দেখো দেখো, তোমরা যাকে ওর যোগ্য সম্মানটাও দাওনি, সে আজ তোমাদের পরিবারের ছেলে মেয়েদের বিপদে এভাবে ঝাঁপি পড়ছে। কেন বলো তো? আমাদের কাছ থেকে ও কি বা পেয়েছে যে বারবার আমাদের বিপদে ও ঝাঁপি পড়বে? সূর্য তোর সব কথা স্বীকার করে নিলেও এ কথা অস্বীকার করার জায়গা নেই যে ও একজন বেদিনী। সূর্য, এসব নিয়ে পরেও কথা বলা যাবে, কিন্তু উর্মিমালা আজ পদ্মাবতীকে যে অপমান করলো তার একটা বিহিত হওয়া দরকার। বিহিত তো হবেই। উর্মিমালাকে আমি ছাড়বো না। তোর বিয়েতে এত যে বাধা এসেছে সেটা সবাই দেখেছে, এমনকি তুই বিয়ের আসরে সিঁদুরের পাত্র থেকে সিঁদুর নিয়ে নিজে পড়েছিস। সূর্যকুমার তোকে কিন্তু সিঁদুর পরায়নি। ঠিক এই কারণে অনেকে বিয়েটা অস্বীকার করবে, অনেকেই বলবে বিয়ের নিয়ম কানুন ঠিক মতো পালন হয়নি, সিঁদুর দান হয়নি, গায়ে হলুদ হয়নি, তাই এই বিয়েটা বিয়েই নয়, এই বিয়েটা অসম্পূর্ণ থেকে গেছে। বললেই হলো, আর আমি কি তাদের ছেড়ে দেবো নাকি? ছাড়বি না তো। সূর্যকুমারকে আজ রাতে খবরদার ছাড়বি না, ওকে চোখে চোখে রাখবি, ঘরের বাইরে যেন এক পাও না রাখে। আর শোন, বশ করে একেবারে আঁচলে বেঁধে ফেলবি।
আজকের রাতটাই হচ্ছে সুযোগ, আর এই সুযোগটাকে কাজে লাগাবি। দেখ, বিয়েটা হোক আর না হোক, লোকে যেন মনে করে ফুলসজ্জাটা ফুলসজ্জার মতোই হয়েছে। যুবরাজ, যুবরাজ, যুবরাজ আমার কথা শোনো, জলাই, যুবরাজ, যুবরাজ আমার কথা শোনো। কি রে, যুবরাজকে আটকালি কেন? ও খুব রেগে তোমার ঘরটার দিকে গেল, তাই ওকে তুই কি ভাবলি যুবরাজ ওই কক্ষে আমার সঙ্গে ঝগড়া করতে গেল? তাকিয়ে দেখ আমার দিকে। আমার মতো এমন একজন রূপবতী রাজকন্যার সঙ্গে কোনো রাজকুমার কখনো ঝগড়া করে থাকতে পারে? তাও আবার তাদের ফুলসজ্জার রাতে। যুবরাজ তোকে বোকা বানালো আর তুইও বোকা হলি। এইটুকু বুঝতে পারলি না? তোর সামনে আমার উপর রাগ করার ভান করলো যাতে তুই কিছু বুঝতে না পারিস। আসলে যুবরাজ আমার রূপের জোয়ারে নিজেকে ভাসিয়ে দিতে গেল। আজকে সারা রাত আমি আর যুবরাজ একই কক্ষে কাটাবো। আমরা দুজন দুজনকে কাছে টেনে নেব। আমার সারা শরীর জুড়ে যুবরাজের ভালোবাসার চিহ্ন আঁকা হবে। কাল সকাল হলে সেটা সবাই দেখতে পাবে। আর আমি শুনতে পাচ্ছি, আর শুনতে পাচ্ছি। দেখলি ধাইমা, এইটুকুতেই মলুয়ার সহ্য শক্তি শেষ হয়ে গেল। এরপর তারও কত কিছু দেখা আর শোনার বাকি আছে। এরপর থেকে তো ওর জীবনে শুধু কষ্টই থাকবে, ভালো তো আর কিছু জুটবে না ওর কপালে। আচ্ছা ধাইমা, মলুয়া তখন কি করবে বলো তো? উর্মিমালা, 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 কোথায় তুমি? কি হয়েছে যুবরাজ? এই তো আমি। ফুলসজ্জার রাতের জন্য এত উতলা? আপনি একটু বাইরে যান। উর্মিমালার সাথে আমার কিছু জরুরি কথা আছে। বাবা, যুবরাজের দেখি আর তর্স হয়েছে না। যাচ্ছে যাচ্ছে, ধাইমাকে আর ফুলসজ্জার রাতে আমাদের মাঝখানে থাকবে নাকি? বন্ধ কর তোমার এই নাটক। ভুলেও ভেবো না ফুলসজ্জার জন্য আমি এই কক্ষে এসেছি। আর ফুলসজ্জা তো দূরের কথা, তোমাকে আর একটা মুহূর্ত আমি সহ্য করতে পারছি না। অনেক তো হলো, আর কি করলে তুমি আমাদের শান্তি দেবে? আমি কি করেছি যুবরাজ? কি করনি? দিনের পর দিন ধরে তুমি আমাকে আর মলুয়াকে কষ্ট দিচ্ছ, আর আজ তুমি সব সীমানা অতিক্রম করে ফেলেছ। কোন সাহসে তুমি আমার বোন পদ্মাকে অপমান করেছ? আর শুধু অপমান নয়, তুমি তাকে আঘাতও করেছ। বলো কেন? উত্তর দাও। বাবা, আমি বলছিলাম কি, আপনি দয়া করে একটু বাইরে যান। আমি চাই না উর্মিমালা আর আমার মাঝখানে এসে কেউ কোনো কথা বলুক।
এতদিন তো সূর্য চুপচাপ সবটা সহ্য করছিল, আজ হঠাৎ কি হলো যে এমন প্রতিবাদে মুখর হয়ে উঠল? নিশ্চয়ই বেদিনী ওকে এসব শিখিয়ে এখানে পাঠিয়েছে, আমার উর্মির ফুলসজ্জাটা নষ্ট করে দেওয়ার মতলব। দাঁড়া বেদিনী, তোর মজা আমি দেখাচ্ছি। আমার মতো এমন একজন রূপবতী রাজকন্যার সঙ্গে কোনো রাজকুমার কখনো ঝগড়া করে থাকতে পারে? আজকে সারা রাত আমি আর যুবরাজ একই কক্ষে কাটাবো। এসব কি করছো তুমি? ইটো রাজকুমারী পদ্মাবতী। তোমাকে এসব কিচ্ছু করতে হবে না। রাজবৈদ্য মশাই আছেন, উনি পদ্মাবতীর হাতের ক্ষত সারাবেন। এই প্রলেপটু রাজকুমারী পদ্মাবতীকে লাগাতে দাও লাগো। তোমরা দেখো রাতের মধ্যেই ওর ক্ষত সেরে যাবে। বললাম তো লাগবে না। এটা তোমাদের গ্রাম নয়, এখানে বড় বড় রাজবৈদ্যরা আছেন, যা করার ওনারাই করবেন। আর তাছাড়া এক বেদিনীর হাতে আমরা আমাদের কন্যার চিকিৎসার ভার কিছুতেই তুলে দিতে পারি না। আমরা জানি বেদেরা চিরকালের জন্য এই রাজপরিবারের শত্রু। বলা যায় না, এই ক্ষত নিরাময়ের নাম করে তুমি হয়তো আমার পদ্মার কোনো ক্ষতি করে বসলে। এখনো মেজমা, এখনো তোমাদের সন্দেহ রয়েছে? মলুয়া নিজের সবকিছু ত্যাগ করলো এই রাজবংশকে ধ্বংসর হাত থেকে বাঁচাতে। এখনো তোমাদের মনে হচ্ছে যে ও আমাদের ক্ষতি করতে পারে? তোমরা কি ওর প্রাণটুকু নিয়ে তবেই শান্তি পাবে? পদ্মা, পদ্মা, এই রাজবংশের ইতিহাস বলছে এই বেদেরা আমাদের কোনোদিনও ভালো চায়নি। ইতিহাস বদলায় বেজমা। মলুয়া নিজের সবকিছু দিয়ে নতুন ইতিহাস তৈরি করেছে, তাও তোমরা মানতে পারছো না? কেন পুরনো শত্রুতাকে আঁকড়ে পড়ে রয়েছো? অনেক জেদ দেখিয়েছো পদ্মা, আর নয়। গুরুজনদের কাছে আর জেদ দেখিও না তুমি। সত্য সবচেয়ে বড়, সত্যের তুলনায় গুরুজনও ছোট হয় মা। আমার ক্ষততে আমি মলুয়ার প্রলেপই লাগাবো। পদ্মা, পদ্মা, আমাদের কথা শোন পদ্মা। মাফ করো মেজমা, ন্যায়ের পক্ষে কথা বলতে আমি সবসময় নিজের মনের কথা শুনি। এসো মলুয়া, আমার ক্ষততে তোমার ওই প্রলেপ লাগিয়ে দাও। আমু তো আমুর জীবনের সবকিছুই হারিয়েছি রানীমা। এই রাজবাড়ির মধ্যে রাজকুমারী পদ্মাবতী আমুর শুধু ভালো চাই, তার ক্ষতি করে আমুর কি লাইফ? চালাটা যেন জুড়োচ্ছে। এই অন্যের জ্বালা জুড়োচ্ছিস? তুই উর্মিমার খাস দাসী হয়ে ওর সেবা করছিস? কি ভেবেছিস এই রাজ পরিবারের সাথে সখ্যতা করে তুই যুবরাজের স্ত্রীর মর্যাদা পাবি? এর জন্য তুই তোর অপরাধের শাস্তি পাবি।
দাঁড়িয়ে দেখছিস কি? যা ওকে টেনে নিয়ে যা। যা। মলুয়া ছাড়ো ওকে, লাগছে মলুয়া ওকে, মলুয়া 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 নিয়ে যা। ওকে ছাড়ো, নিয়ে যা ওকে। ছাড়ো দাদা দাদা দাদা। যতই দাদা দাদা চিৎকার করো না কেন, সে যে তোমার ডাক শুনতে পাবে না রাজকুমারী। সে যে এখন ভেতর থেকে দৌড় দিয়ে উর্মিমালার সঙ্গে ফুলসজ্জায় ব্যস্ত।